বাঞ্ছা পুরাইতে গো ভক্তের বাঞ্ছা পুরাইতে গুলখতে গুলকের নাথ এলেন ধরাতে ভক্তের বাঞ্ছা পুরাইতে গো ভক্তের সবার মনের বাসনা পূর্ণ হবে। পুরাইতে ওরে গুলো হইতে গুলো সহজে কেউ পায় না তারে সহজে। আমার সময় দিও না, তুমি ফাঁকে দিও, দুইটা আউলা লাগবো। কেউ পায় না তারে, পরের কথাটা কি? পাইলে হয় গো কান্দিতে, কাঁদতে হবে। তারে পাইলেই তোমার কথা শুরু হয়ে গেল। সহজে কেউ পায় না তারে সহজে, কেউ সহজে কেউ পায় না তারে, আবার পাইলে হয় গো কান্দিতে। গুলখতে গুলকের নাথ এলেন ধরাতে। আস্তে কথাগুলা বাবা বসরে, এই এই হলুদ রঙের মাটারে কইতাছি বসন, পিছনে আর একজনের শুনতে অসুবিধা হয়। পরে কথা কি আপনার বুঝার জন্য আমি একটু তালটা পরে দেই। পরে কথাটা কি? হরিবাল। আরে ওই যে নন্দ, তাদের দশাটা দেখুন কি হলো, ওরা তো ভগবানের মা বাবা। হাই রে ওই যে নন্দ যশোদা রানী, পূর্ব জন্মে ছিল দুইজন ব্রাহ্মণী, নাম ছিল তার ধরাদ্রণী, নাম ছিল তার ধরাদ্রণী। তারা কাল কাটাইতো দুঃখেতে, নাম ছিল তার গাও ধরাদ্রণী। ওরে কাল কাটাইতো দুঃখেতে, গুলো হইতে গুলোকের নাথ এলেন ধরাতে। ওই যে বাবাজি বসা একটু আগে গিয়ে বলছে, বাবা আমার দুর্ভাগ্য আসতে পারিনি এই সময় মতে, আসিও আমি ব্যথা পেলাম, আমি সময় মতে প্রভুকে সেবা দিতে পারতেছি না, আমি চলে যাই। কিন্তু ওই দেখেন সব বেদনা ভুলে গিয়ে এত আঘাত পেয়ে ভিখারির মতো বসে আছে। আপনার অনেক দূর থেকে আসছেন গাড়ি ভাড়া দিয়ে, কেন? নাম ছিল তার ধরাদ্রণী, নাম ছিল তার ধরাদ্রণী। কাল কাটাইতো দুঃখেতে, গুলখতে গুলকের নাথ এলেন ধরাতে। তারপরে একদিন অতীত রূপে, হরিবল হরিবল। বিজন বাবু কই? এই জন্য কালকে বলেছিলাম যে আপনাদের হরিনাম যজ্ঞ সমাপন হওয়ার আগ পর্যন্ত একটা কুকুর পর্যন্ত যেন বিমুখ হয়ে না যায়, এটা মহাপ্রভুর আদেশ। গৌরীদাস কীর্তনিয়ার গলায় ধরে বলেছিলেন, মহাপ্রভু কেঁদে কেঁদে, হে গৌরীদাস, দাদা নিত্যানন্দ হরিনাম যজ্ঞ থেকে একটা কুকুর যেন বিমুখ হয়ে না যায়। দাদা কে কি রূপে আসবে তুমি জানতে পারবে না, বুঝতে পারবে না। একদিন অতীত রূপে আইলেন নারায়ণ, ব্রাহ্মণীকে বলে শীঘ্র আমারে করাও গো ভোজন। একদিন অতীত
রূপে, হরি বল হরি বল। অতীত রূপে আসলেন নারায়ণ। ব্রাহ্মণীকে বলে ডাক দিয়া আমারে খরাও গো বুঝন। ব্রাহ্মণী ঘরে গিয়ে দেখে কিছু নাই, ব্রাহ্মণ ভিক্ষা করতে গিয়েছে। ওই সময় অতীত রূপে নারায়ণ। ব্রাহ্মণী বলতেছে, আমি কি দিয়াখো রাই বাবুজন, কি দিয়াখো, কি দিয়াখো রাই বাবুজন ঠাকুর, আমার কিছুই নাই যে ঘরে, আমার ঘরেতে গোলক হতে গোলকের নাথ এলেন ধরাতে। আবার ব্রাহ্মণী বুঝতে পেরেছে, আমি শাস্ত্রে শুনেছি, পুরাণে শুনেছি, সাধু মুখে শুনেছি, কোনো বাড়ি থেকে যদি কোনো অতিথি ফিরে যায়, আপনি অতীতে বর্তমানে যত ধর্ম করেছো, একটা অতিথি যদি আপনার বাড়ি থেকে ফিরে যায়, আপনার সকল ধর্ম রসার তলে চলে যাবে। ব্রাহ্মণী কি করলো, অতীত আসছে, সেবা দেওয়ার জন্য কিছু নাই, একটা মুদির দোকানে গিয়ে তিনি বলছে, ও মুদির দোকানের মালিককে বলছে, হে প্রভু আমার একটু ডাল ছাল বাকি দেও। ব্রাহ্মণী গেলেন ডাল চাউলের কারণ, ঘটনা কি? মুদি বলে, দিতে পারি তোমার স্তন দিলে বন্দন গয় মহা, তোমার স্তন দিলে বন্দন। কি কঠিন পরীক্ষা ভগবানের। আমি বাকি দেব, তোমার একটা স্তন আমার কাছে বন্ধক দিয়ে যাও। দেখেন ভগবানকে পাওয়া অতি সহজ নেই। ব্রাহ্মণী গেলেন ডাল চাউলের কারণ, মুদি বলে দিতে পারি স্তন দিলে বন্দন গয় মা, তোমার স্তন দিলে বন্দন। এখন কি করা যায়? এমন যদি কোনো কথা কোনো মুদির দোকানের মালিকে বলে, বর্তমান যুগের নারীরা রে খুব অতিথির গোষ্ঠীকে লাও, আমার অতীত সবার দরকার নাই। হ্যাঁ, কিন্তু ভগবানকে কিভাবে তারা পেল, কেমন করে মা হইল? স্তন কাটিয়া বন্ধক দিয়া, স্তন কাটিয়া, স্তন কাটিয়া বন্ধক দিয়া, ওরে সেবা দিল হয় অতীত রে। গোলক হতে গোলকের না তাইলেন ধরাতে। আসতে আমরা যদি কাউকে বলি, দাদা তোমার উপরে তো এই কীর্তনের জন্য ৫,০০০ টাকা সাদা পড়ছে, তার কিন্তু ৪০,০০০ টাকা দেওয়ার সামর্থ্য আছে। আপনাদের এলাকার কথা না, আমার এলাকার কথাই বলছি। আসতে যদি বলি, দাদা আপনার তো বাড়ি আছে, গাড়ি আছে, চাকরি আছে, আপনি ৫,০০০ টাকা সাদা দেন না, একটা কীর্তন দেই, ভগবানকে আনি, বলবো দাদা আমি ৫০০ টাকার বেশি দেওয়া সম্ভব না, আমার অনেক সমস্যা আছে। হ্যাঁ বলে না, কিন্তু ১০,০০০ দেওয়ার সামর্থ্য আছে, ৫০০ টাকার উপরে দিবে না, এরকম আছে না? কিন্তু এই গানগুলো আমি কেন গাচ্ছি? এটা জীব শিক্ষার জন্য প্রভু বলেছে, স্তন কাটিয়া বন্ধক দিয়া সেবা দিল অতীত রে। গোলক হতে গোলকের না তেলেন ধরাতে। অতিথি বলেছে, মা একটু আগে তুমি বললে তোমার ঘরে কিছু নাই, এখন তুমি এই আয়োজন কিভাবে করলেন? বলছে, অতিথি ঠাকুর আমি শুনেছি সাধু মুখে, বৈষ্ণব মুখে, কোনো বাড়ি থেকে যদি কোনো অতিথি ফিরে যায়, সকল ধর্ম রসার তলে চলে যাবে। এই জন্য আমি অতীতে যত ধর্ম করেছি, আপনার মতো অতীত যদি ফিরে যায়, আমার সকল ধর্ম রসার তলে চলে যাব বলে আমি আমার বামঙ্গের একটা স্তনকে মুদির দোকানে বন্ধক দিয়ে তোমার জন্য অতীত সেবার আয়োজন করেছি। প্রভু বসো, তুমি অতিথি সেবা করো। অতিথি ঠাকুর বলছে, মা তুমি ব্রাহ্মণ, তোমার স্তন বন্ধক দিয়ে অতীত সেবার আয়োজন করেছো, তাহাতে কি তোমার দুঃখ নাই? তোমার কি কষ্ট হচ্ছে না? বলে না। বলে দেখো সাবধান, তুমি যদি কষ্ট পেয়ে, আঘাত পেয়ে যদি তোমার চোখে জল আসে আমার সেবা দিতে, তাহলে তোমার এই আয়োজন, তোমার এই অন্ন ব্যঞ্জন আমি কিছু সেবা করব না, কারণ আমি যে অতিথি কাউকে কষ্ট দিয়ে সেবা করতে চাই না।
বলছে না 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 অতিথি ঠাকুর, তুমি ফিরে যাইও না। তুমি ফিরে গেলে আমার সব ধর্মর সার তলে যাবে, আর যেখানে ধর্ম থাকবে না সেখানে শান্তি থাকবে না, অধর্মের মাত্রা বেড়ে যাবে, আমি নরকে পতিত হব। আমার কোনো দুঃখ নাই। প্রসন্ন বদনে বলেছে তুমি প্রভু সেবা করো। সুচারু আসনে বসতে দিয়ে অতিথি সেবা করছে, আর ব্রাহ্মণের মুখের দিকে তাকাচ্ছে। অতিথি ঠাকুর চেয়ে দেখে দক্ষিণ চক্ষু দিয়ে একটু জর্জর করে জল পড়তেছে, বাম চক্ষু দিয়ে জল পড়তেছে, আর দক্ষিণ অঙ্গটা হাসতেছে। অতিথি ঠাকুর দেখে বলল, মা তোমার বাম চক্ষু দিয়ে জল পড়ছে, তাহলে তুমি আঘাত পেয়েছো, কষ্ট পেয়েছো, তা না হলে তোমার চোখে জল কেন? সেই সময় ব্রাহ্মণী ডেকে বলেছে, প্রভু আমি আঘাত পেয়েছি বলে আমার চোখে জল আসে সেটা কখনো না, আমি কোনো দুঃখ পাই না। আমার বাম চক্ষু দিয়ে জল পড়তেছে, তার কারণ হলো আমার দক্ষিণ অঙ্গের স্তনটা বন্ধক দিয়ে অতিথি সেবা দিচ্ছি, আর বাম চক্ষু দিয়ে জল পড়িতেছে। আমার এই বাম অঙ্গ বলতেছে একই অঙ্গে তাকিয়া আমার দক্ষিণ অঙ্গ অতিথি সেবায় লাগলো, আর আমি বাম অঙ্গ কেন অতিথি সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম? হরি বল, হরি বল। আমি কেন অতিথি সবাই লাগলাম না? একই দেহে তাকিয়ে আমি কেন অতিথি সভা থেকে বঞ্চিত হলাম? এই জন্য আমার বাম চক্ষু দিয়ে জল পড়তেছে, আমি দুঃখ পাই নাই। অতিথি ঠাকুর দয়া করে তুমি সেবা করো। অন্তর্যামী অন্তরে জেনে খুশি হইয়া পর দিল প্রসন্ন বদনে। আমার অন্তর্যামী অন্তরে জেনে খুশি হইয়া বর দিল ব্রাহ্মণীকে প্রসন্ন বদনে। তে কারণে শরৎ বলে তাই কারণে, সে কারণে শরৎ বলে ওই ব্রাহ্মণী ভগবানকে পাইল পুত্র রূপেতে। গৌর হরিব। তে কারণে শরৎ বলে, তে কারণে, ওরে তে কারণে শরৎ বলে পাইল পুত্র রূপেতে। গোলক হইতে ধরাতে। অশ্রুসিক্ত নয়নে গোবিন্দ বলছে, মা আমি পৃথিবীতে কত ভক্ত দেখলাম, কিন্তু তোমার মতো ভক্ত এই জগতে আর দেখি না। তুমি স্তন বন্ধক দিয়ে আমাকে অতীত সেবা করালে, মা যে স্তন কেটে অতীত সেবা দিয়েছো, তোমার কাটা স্তন আবার পুনরায় আমি ফিরিয়ে দিলাম। আর আমি প্রতিজ্ঞা করে তোমার চরণে দাস দিয়ে বললাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে, হ্যাঁ যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে, ততদিন তুমি জন্মে জন্মে নারী হয়ে আসবে, আর আমি তোমার সন্তান হইয়া তোমার কাটা স্তনের দুধ যেন আমি সারা জীবন পান করিতে পারি। তুমি জন্মে জন্মে